ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ড সেন্টারকে লক্ষ্য করে খাইবার নামের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আক্রমণটি লক্ষ্যভিত্তিক এবং আকস্মিক ছিল, যা ইসরায়েলের রাজধানী তেল আবিবের নিরাপত্তা ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার পর নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মেঘে ঢাকা। যদিও ইসরায়েলি প্রশাসন এখনও এই ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে পরিস্থিতি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে। গত শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের লক্ষ্যভিত্তিক সামরিক অভিযান চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এর প্রতিক্রিয়ায় তেহরান ইতোমধ্যেই অধিকৃত ভূখণ্ডে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কমপক্ষে 10টি ধাপ সম্পন্ন করেছে। বিশ্লেষকরা বলছেন, এই আঘাত কেবল সামরিক উদ্দেশ্যেই সীমাবদ্ধ নয়, এটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও কৌশলগত ভারসাম্যকে সরাসরি প্রভাবিত করতে পারে। নেতানিয়াহুর নিরাপত্তা ব্যবস্থা, প্রতিরক্ষা নীতি এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থার উপর এই হামলার ফলাফলের প্রভাব পরবর্তী দিনগুলোতে আরও স্পষ্ট হবে। এই ঘটনার পর আন্তর্জাতিক মহলও উদ্বিগ্ন, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর অঞ্চলটিতে সম্ভাব্য তীব্র উত্তেজনা এবং সামরিক সংঘর্ষের আশঙ্কা নিয়ে সতর্ক। তেল, গ্যাস এবং নিরাপত্তা সংক্রান্ত আন্তর্জাতিক বাজারও ইতিমধ্যে প্রভাবিত হতে শুরু করেছে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।